সূরা কাহফ মক্কায় অবতীর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, সেখানে তারা চিরকাল থাকবে। এবং তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ নিঃসৃত বাক্য কি উদ্ভট, তারা কেবল মিথ্যেই বলে। তারা এই বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব। তুমি মনে করো না গুহা ও রাকিমের অধিবাসীগণ আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। পরে আমি তাদেরকে জাগরিত করলাম জানবার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমাদের নিকট তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি ওদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক, আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অতিশয় গর্বিত হবে। আমাদের এই স্বজাতিগণ তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। এরা এই সমস্ত উপাস্য সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং তারা আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করে তাদের হতে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি দেখতে তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে। সূর্য উদয়কালে তাদের গুহার দক্ষিণ পার্শ্বে হেরে যায় এবং অস্তকালে তাদের বাম পার্শ্ব দিয়ে অতিক্রম করছে। এই সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত হয় এবং তিনি তাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত। আমি তাদের ডাইনে ও বামে পার্শ্ব পরিবর্তন করাতাম এবং তাদের কুকুরের সম্মুখে পা দুটি প্রসারিত করেছিল। তাকিয়ে তাদের দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে ও তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এবং এভাবেই আমি তাদেরকে জাগরিত করলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছো? কেউ কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছো তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো, সে যেন দেখে কোনো খাদ্য উত্তম এবং সেখান থেকে যেন তোমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসে। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে ও কিছুতেই যেন তোমাদের সম্পর্কে কাউকে কিছু জানতে না দেয়। তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদের প্রস্তর আঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে এবং সেক্ষেত্রে তোমরা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। এবং এভাবেই আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো। তাদের প্রতিপালক তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল, আমরা তো অবশ্যই তাদের পাশে মসজিদ নির্মাণ করব। অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করে কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর। কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আবার কেউ কেউ বলে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, আমার প্রতিপালক কি তাদের সংখ্যা ভালো জানেন? তাদের সংখ্যা অল্প কয়জনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি তাদের বিষয়ে বিতর্ক করো না এবং তাদের কাউকেও তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করো না। কখনোই তুমি কোনো বিষয়ে বলো না, আমি ওটি আগামীকাল করব, আল্লাহ ইচ্ছা করলে এ কথা না বলে। যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো ও বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে
গুহাবাসীর বিবরণ অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন। ওরা ওদের গুহায় ছিল 300 বছর, আরো 9 বছর। তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশমণ্ডলী ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট প্রতিপালকের কিতাব আবৃত্তি করো, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তুমি কখনোই তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় পাবে না। তুমি নিজেকে ওদের সংসর্গে রাখবে, যারা সকাল ও সন্ধ্যায় ওদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে। এবং তুমি পার্থিব জীবনে শোভা কামনা করে ওদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না, যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল খুশি অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে। তুমি তার আনুগত্য করো না। বলো, সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে প্রেরিত। সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা অবিশ্বাস করুক। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য আগুন প্রস্তুত রেখেছি, যার বেষ্টনে ওদের পরিবেষ্টন করে থাকবে। ওরা পানীয় চাইলে ওদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা ওদের মণ্ডল দগ্ধ করবে। কি ভীষণ সে পানীয়, আর কি নিকৃষ্ট ওদের অগ্নিময় আরামের স্থান। যারা বিশ্বাস ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। যে সৎকর্ম করে আমি তার শ্রমফল নষ্ট করি না। ওদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে ওদের স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। ওরা পরিধান করবে পুরু রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার আর কত সুন্দর আরামের স্থান। তুমি ওদের নিকট বর্ণনা করো 2 ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম 2টি ব্রাহ্মা উদ্যান, এবং 2টিকে আমি খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম। এই 2-এর মধ্যে মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র। উভয় উদ্যানই ফলদান করত এবং এতে কোনো ত্রুটি করত না, এবং উভয়ের ফাঁকে ফাঁকে নহর প্রবাহিত করেছিলাম, এবং তার প্রচুর ধন সম্পদ ছিল। অতঃপর কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে শ্রেষ্ঠ এবং জনবলে তোমাপেক্ষা শক্তিশালী। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো। সে বলল, আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই, তবে আমি তো নিশ্চয়ই এ অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। তদুত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন ও পরে শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানুষ্য আকৃতিতে? কিন্তু আমি বলি, আল্লাহই আমার প্রতিপালক, এবং আমি কাউকেই আমার প্রতিপালককে শরীক করি না। তুমি যখন ধনের সন্তানে আমাকে তোমাপেক্ষা কম দেখলে, তখন তোমার উদ্যানে প্রবেশ করে তুমি কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে? আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন, এবং তোমার উদ্যানে আকাশ হতে অগ্নি বর্ষণ করবেন, যার ফলে তা উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। অথবা ওর পানি ভূগর্ভে অন্তর্হিত হবে, এবং তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না। তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, এবং যখন তা ধ্বংস হয়ে গেল, তখন সে ওতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকেও আমার প্রতিপালককে শরীক না করতাম, আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না, এবং সে নিজেও প্রতিকারের সামর্থ্য হলো না। এক্ষেত্রে সাহায্য করার অধিকার আল্লাহরই, যিনি সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। ওদের নিকট পার্থিব জীবনের দৃষ্টান্ত উপস্থিত করো, এই পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যার দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়, উদ্গত হয়। তারপর তা বিশেষজ্ঞ হয়ে এমন চূর্ণ বিচ্ছিন্ন হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি, পার্থিব জীবনের শোভা এবং সৎকর্ম, যার ফল স্থায়ী, তা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ ও বাঞ্ছনা লাভের ব্যাপারে উৎকৃষ্ট। স্মরণ করো সেদিনের কথা, যেদিন আমি পর্বতকে সঞ্চারিত করব এবং পৃথিবীকে দেখবে একটি শূন্য প্রান্তর। সেদিন মানুষকে আমি একত্রিত করব এবং তাদের কাউকে অব্যাহতি দেব না, এবং তাদেরকে তোমার প্রতিপালকের নিকট সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে, এবং বলা হবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ। অথচ তোমরা মনে করতে তোমাদের জন্য প্রতিশ্রুতি ক্ষণ আমি কখনো উপস্থিত করব না। এবং সেদিন উপস্থিত করা হবে আমলনামা, মানুষের পাপ পুণ্যের তালিকা গ্রন্থ, এবং ওতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীগণকে আতঙ্কগ্রস্ত দেখবে, এবং ওরা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এই কেমন গ্রন্থ! এ তো কোনো ছোট বড় কিছুই বাদ দেয় না, বরং তা সমস্ত হিসাব রেখেছে। ওরা ওদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার প্রতিপালক কারোর প্রতি জুলুম করেন না। এবং স্মরণ করো,
আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমাদের প্রতি নত হও, তখন ইবলিস ব্যতীত সকলেই নত হলো। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো। তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে এবং ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো? ওরা তো তোমাদের প্রকাশ্য শত্রু। সীমালঙ্ঘনকারীদের বিনিময়ে তা কত নিকৃষ্ট। আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকালে আমি ওদের ডাকিনি এবং ওদের সৃজনকালেও নয়, এবং আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করি না। এবং সেদিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলবেন তোমরা তাদেরকে আমার শরীক মনে করতে, তাদের আহ্বান করো। ওরা তখন তাদেরকে আহ্বান করবে, কিন্তু তারা ওদের আহ্বানে সাড়া দেবে না, এবং ওদের উভয়ের মধ্যস্থলে এক ধ্বংস গহ্বর রেখে দেবে। অপরাধীরা আগুন দেখে বুঝবে যে ওরা সেখানে পতিত হচ্ছে, এবং ওরা তা থেকে পরিত্রাণ পাবে না। আমি মানুষের জন্য কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করছি। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। যখন ওদের নিকট পথ নির্দেশ আসে, তখন ওদের পূর্ববর্তীদের অবস্থা ওদের কখন হবে অথবা কখন উপস্থিত হবে বিবিধ শাস্তি এই প্রতীক্ষায় ওদের বিশ্বাস স্থাপন হতে এবং ওদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা হতে ওদের বিরত রাখে। আমি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে রাসূলগণকে পাঠিয়ে থাকি, কিন্তু অবিশ্বাসীরা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এবং আমার নিদর্শনাবলী ও যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে এই সমস্ত ওরা বিদ্রুপের বিষয় রূপে গ্রহণ করে থাকে। কোন ব্যক্তিকে তার প্রতিপালকের নির্দেশনাবলী স্মরণ করে দেওয়ার পর সে যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃত কর্মসমূহ ভুলে যায়, তবে তা অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে। আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন কোরআন বুঝতে না পারে, এবং ওদেরকে বধির করেছি। তুমি ওদেরকে সৎ পথে আহ্বান করলেও ওরা কখনো সৎ পথে আসবে না, এবং তোমার প্রতিপালক ক্ষমাশীল দয়াবান। ওদের কৃত কর্মের জন্য তিনি ওদেরকে শাস্তি দিতে চাইলে তিনি ওদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু ওদের জন্য এক প্রতিশ্রুত মুহূর্ত রয়েছে যা থেকে ওদের পরিত্রাণ নেই। ওইসব জনপদ ওদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন ওরা সীমা লঙ্ঘন করেছিল, এবং ওদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। স্মরণ করা সে সময়ের কথা যখন মুসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থামবো না, আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। ওরা যখন উভয়ের সঙ্গম স্থলে পৌঁছালো, ওরা নিজেদের মাছের কথা ভুলে গেল, তা সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। যখন ওরা আরো অগ্রসর হলো, মুসা তার সঙ্গীকে বলল, আমাদের প্রাতরাশ আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি ওর কথা আমাকে ভুলে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনক ভাবে নিজের পথ করে সমুদ্রে নেমে গেল। মুসা বলল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। অতঃপর ওরা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। অতঃপর ওরা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজন, যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ দান করেছিলাম ও আমার নিকটে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। মুসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। যে বিষয়ে তোমার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমন করে? মুসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, তুমি যদি আমার অনুসরণ করোই তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি। অতঃপর তারা যাত্রা করলো। পরে ওরা নৌকায় আরোহণ করলো। তখন সে ওতে ছিদ্র করে দিল। মুসা বলল, আপনি কি আরোহীদের নিমজ্জিত করে দেওয়ার জন্য ওতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি বলিনি যে তুমি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা বলল, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করুন ও আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর তারা চলতে লাগলো। তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে ওকে হত্যা করলো। তখন মুসা বলল, আপনি কি হত্যার অপরাধ ছাড়াই একজন নিষ্পাপ জীবন নাশ করলেন? আপনি অবশ্যই এক গুরুতর অন্যায় কাজ করলেন। খিজির বলল, বলিনি আমার সাথে ধৈর্য ধারণ তোমার পক্ষে মুশকিল? মুসা বলল, তারপর যদি আপনাকে কোনো বিষয় জিজ্ঞেস করি তবে আমাকে আপনার সাথে রাখবেন না, আমার ওজর পৌঁছেছে চূড়ান্তে। পরে উভয়ে অগ্রসর হলো। চলতে চলতে এক গ্রামীণদের কাছে পৌঁছে লোকদের কাছে খাদ্য চাইলে তারা তাদের অতিথ্যতায় অস্বীকৃতি জানালো। তারপর সেখানে তারা পতন মুখ এক দেয়াল দেখলো। খিজির তা দাঁড় করালো। মুসা বলল, ইচ্ছা করলে এর পারিশ্রমিক দিতে পারতেন। খিজির বলল, এখানেই আমাদের ছাড়াছাড়ি। এখন তোমাকে তার ভেদতত্ত্ব ব্যাখ্যা দিচ্ছি যে বিষয়ে তুমি ধৈর্য রাখতে পারোনি। নৌকার ঘটনা যা ছিল কতিপয় গরিবের, তারা সমুদ্রের জীবিকা তালাশ করত। চাইলাম নৌকা খানিকে দোষযুক্ত করতে, কারণ তাদের আগে ছিল এক রাজা
নৌকা ছিনিয়ে নেয় সে জোরপূর্বক। বালকটির ঘটনা, তার মাতা পিতা ছিল ইমানদার, অতএব ইচ্ছা করলাম তাদের রব এ বালকের বদলে তাদের উভয়কে তার চেয়ে বিশুদ্ধ ও দয়ার্ত চিত্ত উত্তম সন্তান দান করেন। আর সে প্রাচীরটি যা ছিল শহরের দুইটি বালকের, প্রাচীরের তলদেশে ছিল গুপ্তধন, পিতা ছিল তাদের পুণ্যবান। কাজে হে মুসা, তোমার রব ইচ্ছা করলেন যে উভয়ে যৌবনে উপনীত হোক এবং উভয়ের ধন উভয় বের করুক। এটা ছিল তোমার রবের অনুগ্রহ, আমি নিজ হতে কিছু করিনি। এ হলো ব্যাখ্যা যাতে তুমি ধৈর্য রাখতে পারোনি। লোক তোমাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, বলো আমি তোমাদেরকে তার বিষয়ে কিছু বর্ণনা করব। পৃথিবীতে তাকে দিয়েছিলাম ক্ষমতা এবং প্রতিটি বিষয়ে করেছিলাম পথ নির্দেশ, ফলে সে এক পথ ধরলো। এমনকি সে চলতে চলতে সূর্যস্থলে পৌঁছালো। সে সূর্যকে দেখলো একটি পঙ্কিল জলাশয়ে ডুবতে, আর দেখলো সেখানে একটি সম্প্রদায়কে। বললাম, হে জুলকারনাইন, ইচ্ছা করলে তুমি তাদেরকে সাজা দিতে পারো, অন্যথায় সৎ ব্যবহার করতে পারো। সে বলল, যে কেউ জালেম তাকে আমি সাজা দিবই, তারপর সে তার রবের নিকট প্রত্যাবর্তিত হবে, তখন তিনি তাকে কঠিন সাজা দিবেন। তবে যে ব্যক্তি ঈমান আনে এবং ভালো কাজ করে, তার পুরস্কার হিসেবে আছে কল্যাণ, এবং আমার কর্মে তার সাথে নম্র আচরণ করব। পুনরায় সে এক পথ ধরলো। চলতে চলতে সে সূর্যোদয়ের স্থলে পৌঁছলে সূর্যের তাপ হতে তাদের বাঁচার উপায় রাখিনি, সূর্যকে এমন কর্মের উপর উদিত হতে দেখলো। এটাই মূল কাহিনী, যার বৃত্তান্ত আমার জ্ঞানে। আবার সে পথ ধরলো। চলতে চলতে সে দুই প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালো। সেখানে এমন এক কাউম দেখলো যারা তার কথা বোঝে না। তারা বলল, জুলকারনাইন ইয়াজুজ মাজুজরা দেশে হাঙ্গামা সৃষ্টি করে এই ব্যাপারে কি আপনার জন্য খাজনা ধরবো, এ শর্তে যে আপনি প্রাচীর তৈরি করে দিবেন আমাদের ও তাদের মধ্যস্থলে। সে বলল, রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, বরং আমায় শক্তি দিয়ে সাহায্য করো। তোমাদের মাঝে প্রচন্ড শক্ত প্রাচীর গড়ব। নিয়ে আসো লৌহখণ্ড। ফলে মধ্যস্থিত ফাঁকা পূর্ণ হয়ে পর্বত সমান হলে সে বলল, এবার ফুঁকতে থাকো। তা আগুন সম হলে সে পুনরায় বলল, গলিত তামা নিয়ে আসো, এর উপর ঢালাই করে দিই। ফলে ইয়াজুজ মাজুজ না ওর পর আহরণ না ভেদ করতে সমর্থ হলো। সে বলল, এ আমার রবের অনুগ্রহ। আমার রবের ওয়াদা পূর্ণ হলে তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আমার রবের ওয়াদা সত্য। আমি যে দিবস তাদেরকে ছেড়ে দিব, সে দিবস তরঙ্গকারে দলে দলে ছুটবে। সিংহার ফুৎকার হলে তাদেরকে সকলে একত্রিত করব। সে দিবস হাজির করব কাফেরদের সম্মুখে জাহান্নাম প্রত্যক্ষ ভাবে। যাদের চক্ষু ছিল ঢাকা আমার রিজিক হতে এবং কান ছিল শোনায় অসমর্থ, কাফেররা কিভাবে যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাগণকে অভিভাবক ধরবে। আমি তৈরি করে রেখেছি কাফেরদের অতীততার জন্য জাহান্নাম। বলো, সংবাদ জানাবো কি তাদেরকে যারা আমলে বড়ই ক্ষতিগ্রস্ত? তারা সে লোক পার্থিব জীবনে যাদের কর্ম নিষ্ফল, যদিও তারা মনে করে যে উত্তম কাজ করেছে। তারাই অবিশ্বাস করে নিজেদের রবের আয়াত ও তার সাথে সাক্ষাতের বিষয়ে, ফলে তাদের কর্ম হয় নিষ্ফল। কাজেই তাদের জন্য ওজন প্রতিষ্ঠিত করব না কিয়ামত দিবস। জাহান্নাম এটাই তাদের পণ্ডিল, কারণ তারা কুফরি করেছে আমার আয়াত ও রাসূলগণের করেছে বিদ্রুপ। তবে যারা ইমানদার আর নেক আমল করেছে তাদের আনন্দের জন্য আছে ফেরদাউস বাগান, সেথায় হবে চিরস্থায়ী। তাছাড়া কামনা করব না কিছুর। বলো, সমুদ্র যদি কালি হয় আমার রবের প্রশংসাবাদ লেখার জন্য, তবে তা লেখার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। অনুরূপ আরেক সমুদ্র সাহায্যার্থে আনলেও বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহর। সুতরাং যারা নিজ রব্বের সাক্ষাতের বাসনা রাখে সে যেন সৎকর্ম করে, আর কাউকে যেন নিজের রব্বের ইবাদতে শরীক না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।